رواه مسلم معزز ومحترم أدراكم في العظام ولله نصلي على الكرام وقال أصحاب القمر أما الله سبحانه وتعالى سبحانه وتعالى لا تكفي شكرا করছি যিনি আমাদেরকে অন্যান্য জুমাতে আজকেও সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে নিজামে মসজিদে আসার এনায়েত করেছেন সেজন্য সকলেই অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি উপস্থিতি আজকে আমাদের সালাতুল জুমআ খুতবার বিষয় হচ্ছে হযরত শুআইব আলাইহিস সালামের জীবন। হযরত শুআইব আলাইহিস সালামের জীবনী সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ দিকগুলো এবং কোরআন এবং হাদিসে যতটুকু বর্ণিত হয়েছে সেই দিকগুলো জেনে নেব ইনশাআল্লাহ। وما توفيقي إلا بالله عليه توكلت وإليه প্রিয় উপস্থিতি, আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল নবীগণের জীবনী। তো পর্যায়ক্রমে আমরা গত সপ্তাহে হযরত লূত আলাইহিস সালামের জীবনী সম্পর্কে জানতে পেরেছিলাম। তো আজকে আমরা বিশিষ্ট নবী হযরত শুআইব আলাইহিস সালামের জীবনী জেনে নেব। তো দেখেন, হযরত শুআইব আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন। হযরত শুআইব আলাইহিস সালাম বিশিষ্ট একজন নবী ছিলেন এবং হযরত শুআইব আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে হযরত শুআইব আলাইহিস সালাম, তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের যে তৃতীয় স্ত্রী, তার থেকে একজন সন্তান হয়েছিল মাদিয়ান। তো এই মাদিয়ানের যে বংশ, সেই বংশের মধ্যেই তিনি জন্মগ্রহণ করেছেন। বিদায় হযরত শুআইব আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাদিয়ান সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছেন। আর মাদিয়ান সম্প্রদায়, তাদের সম্পর্কে কোরআন এবং হাদিসে যে বর্ণনা আমরা পাই, এই সম্প্রদায়কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য সম্প্রদায়ের ব্যাপারে আমরা যেমন জেনেছিলাম, তাদের উপর আল্লাহ তাআলা অনেক নাজ নিয়ামত দান করেছিলেন। তো এই মাদিয়ান সম্প্রদায়কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নাজ নিয়ামত দান করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় হলো, এই মাদিয়ান সম্প্রদায়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারেনি। এই মাদিয়ান সম্প্রদায়ও অবাধ্য জাতি হিসেবে আখ্যায়িত হয়েছে। এই মাদিয়ান সম্প্রদায়ও পাপাচারে লিপ্ত হয়ে পড়েছে। বিধায় যে সমস্ত সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব দিয়ে শেষ করে দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটা জাতি হচ্ছে মাদিয়ান। তো আমরা শুআইব আলাইহিস সালামের আরেকটা পরিচয় আমরা বুঝতে পারি। শুআইব আলাইহিস সালাম ছিলেন বিশিষ্ট নবী হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুর। হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুর। বিদায় তিনি যে উচ্চ প্রকার একজন নবী ছিলেন, বিষয়টি আমরা স্পষ্টই বুঝতে পারি। তাছাড়াও কোরআন কারীমে অনেকগুলো আয়াতে শুআইব আলাইহিস সালামের বর্ণনা এসেছে। তো শুআইব আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাদিয়ান সম্প্রদায়
অবস্থা এরকম হয়েছে, এরকমভাবে পাপাচারে লিপ্ত হয়েছে, অতীতের যে সমস্ত জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন এবং যে সমস্ত গুনার কারণে ধ্বংস করেছেন, তারাও দেখা গেল গুনার মধ্যে লিপ্ত হয়ে পড়েছে। তো তাদের যেই কয়েকটা মৌলিক দিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন, সেগুলো আমরা আজকে জানব যে কি জন্য এমন কি পাপের সাথে তারা জড়িত হয়েছে যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর গজব নাযিল করলেন। তাই আসুন আমরা জেনে নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কেন ধ্বংস করলেন, এই জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য কিভাবে হয়েছে। সম্মানিত উপস্থিতি, মাদিয়ান সম্প্রদায় একাধিক পাপের সাথে জড়িত হয়েছে। তোর মধ্যে এক নাম্বার পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হওয়া। অবাধ্যতা হয়েছে এভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হক রয়েছে সেই হক তারা ভুলে গেছে। আল্লাহর হক তারা আদায় করে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক হচ্ছে আল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করা, আল্লাহর ইবাদত ব্যতি রেখে অন্য কারো উপাসনা না করা। কিন্তু মাদিয়ান জাতি তাদের অন্যতম বা প্রথম যে পাপ, সেই পাপ হচ্ছে তারা মূর্তি পূজায় লিপ্ত হয়েছে এবং আল্লাহ ব্যতীত অন্যান্য উপাস্যদের নিকট তারা কামনা করতে চাইত। যেমন ধরেন বর্তমানে আমাদের নামধারী অনেক মুসলিম রয়েছে যারা করে কি দাবি করছে একদিকে মুসলিম, অপরদিকে আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করছে। হয়তো আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাচ্ছে অথবা আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করছে। বিভিন্নভাবে আল্লাহর সমতুল্য মনে করা, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাওয়া। তো মাদিয়ান জাতির প্রথম নাম্বার পাপ হচ্ছে তারা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাইত, মূর্তির কাছে চাইত, মূর্তির উপাসনা করত বা অন্য কিছুর উপাসনা করত। তো প্রথম নাম্বার পাপ। একথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআইবা। মাদিয়ান জাতি যখন অপরাধে জর্জরিত হয়ে পড়ল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তাদের ভাই শুআইবকে তাদের নিকট প্রেরণ করলাম। তো শুআইব আলাইহিস সালাম তাদেরকে সর্বপ্রথম যেই দাওয়াত দিলেন, অন্যান্য নবীদের মতো মাদিয়ান জাতিকেও শুআইব আলাইহিস সালাম সর্বপ্রথম এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করলেন। তাওহীদ বা একত্ববাদের স্বীকৃতি দেওয়ার জন্য তাদেরকে আহ্বান করলেন। তারা যে বিভিন্ন অন্যান্য উপাস্যদের উপাসনা করে সেগুলো পরিত্যাগ করার কথা বললেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের যে কথাটা বলেছেন, সর্বপ্রথম যে শুআইব আলাইহিস সালাম সর্বপ্রথম মাদিয়ান জাতিকে আহ্বান করলেন তারা যেন এক আল্লাহর উপাসনা করে, আল্লাহকে রব হিসেবে মেনে নেয়, আর অন্য যে সমস্ত বস্তু তারা পূজা করে সেগুলো যেন তারা পরিত্যাগ করে। তাহলে এক নাম্বার তিনি এই কথা বর্ণনা করে দিলেন। তো তিনি বললেন যে ওয়ালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। শুআইব আলাইহিস সালাম বলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহ ব্যতীত আর কারো উপাসনা করবে না, কারণ তিনি একক, তিনি আমাদের রব। অতএব তার কাছে চাইতে হবে, তার ইবাদত করতে হবে। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নেই, কেউ নেই। তিনি ব্যতীত আর কারো কাছে চাওয়া, তার ইবাদত ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না, তিনি স্পষ্ট জানিয়ে দিলেন। তো তাদের এক নাম্বার যে পাপ, সেই পাপটা কি বললাম? তারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদতে লিপ্ত ছিল, অন্য কারো কাছে চাইত। তো আল্লাহর হককে তারা নষ্ট করে দিয়েছিল। অন্যান্য জাতির মতো তারা সর্বপ্রথম যেই হক নষ্ট করেছিল সেটা হচ্ছে আল্লাহর হক। কথাকে বুঝতেছেন আপনারা? আচ্ছা,
তো এরপরে দ্বিতীয় নাম্বারে তারা যে কাজটা করেছিল, বান্দার হক নষ্ট করেছে। দ্বিতীয় নাম্বার, বান্দার হক নষ্ট করেছে। বান্দার হক কিভাবে নষ্ট করেছে? তাদের মাঝে ব্যবসা বাণিজ্যে প্রচলন ছিল, ব্যাপক লেনদেন করত প্রচুর পরিমাণে, যার কারণে তারা মাপামাপের কাজগুলো করত। তো মাপামাপের কাজ করতে গিয়ে তারা কম বেশি করে ওজনে কম দিত। এই রোগটা ব্যাপক আকার ধারণ করেছে। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, قَدْ جَاءَكُمْ بَيِّنَةٌ مِّن رَّبِّكُمْ فَأَوْفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ। তোমার শুআয়ব আলাইহিস সালাম এই মাদিয়ান জাতিকে তার কওমকে বর্ণনা করলেন, তাদেরকে স্পষ্ট জানিয়ে দিলেন আল্লাহর বার্তা স্পষ্ট, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করবে। এরপর তোমাদের যে দ্বিতীয় নাম্বার দোষ রয়েছে সেটি হচ্ছে তোমরা ওজনে কম দাও, অতএব ওজনে তোমরা কম করবে না। ফাআউফুল কাইলা ওয়াল মিজান, তোমরা ওজনে একেবারে সমপরিমাণ দেবে, এতে কম বেশি করার কোনো সুযোগ নেই। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে পড়বেন। দ্বিতীয় নাম্বার দোষ তাদেরকে তুলে ধরলেন। কিন্তু এই জাতি ওজনে কম দেওয়াটাকে একটা কোনো অপরাধী মনে করত না। এই অপরাধে তার জর্জরিতই ছিল। একেবারে সব লোকেরাই দেখা যাচ্ছে ওই ওজনে কম দেওয়ার যে রীতি সেটা পালন করত। এরপরে তিনি বলেন, ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম ওয়ালা তুফসিদু ফিল আরদ। তো মানুষকে না ঠকানোর জন্য, ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম, মানুষকে ঠকানো যাবে না, আমরা ওজনে কম দিয়ে যাতে কোনো কমে মানুষকে না ঠকায়। এরপরে তৃতীয় নাম্বার যে দোষ, সেই দোষটা তিনি তুলে ধরলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে বিপর্যয় তৈরি করো না। তারা করত কি? জমিনে বিপর্যয় তৈরি করত, দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে রাখত, বিভিন্নভাবে মানুষের উপর নির্যাতন করত। এই অপরাধ তাদের মাঝে ব্যাপক আকার ধারণ করেছে। এরপরে শুআয়ব আলাইহিস সালাম আল্লাহর বান্দাদেরকে শুনিয়ে দিলেন, ওয়ালা তাকুতু বিকুল্লি সিরাতিন তু'ইদুন, তোমরা রাস্তাঘাটে উঠতে বসে মানুষদের উপর অত্যাচার করো। তার মানে তারা রাস্তাঘাটে বসে মানুষদের উপর আক্রমণ চালাতো, ডাকাতি করত। চতুর্থ নাম্বার যে দোষটা তাদের ছিল, তারা ডাকাতি করত, মানুষের উপর নির্যাতন করত। মানুষ যখন সম্পদ নিয়ে রাস্তাঘাট দিয়ে যেত, হঠাৎ করে তাদের সম্পদগুলো কুক্ষিগত করে দিত। তো এভাবে মানুষের উপর নির্যাতন করত। তো চতুর্থ নম্বর দোষ বলার পরে শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বলে দিলেন, ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা বিহি ওয়া ইয়াকুতুনা ইবাদা ওয়াযকুরু ইয আনতুম ক্বালিলান ফাতাসতাউ। শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বলে দিলেন, তোমাদের আরেকটা দোষ হচ্ছে, তোমাদের আরেকটা ব্যাধি হচ্ছে, তোমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত নিয়ামত দান করেছেন, তোমরা সংখ্যায় ছিলে অল্প, তোমাদের তেমন একটা অবস্থান ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর অনুগ্রহ করেছেন, তোমাদের উপর দয়া করেছেন। তোমাদের উপর দয়া করাতে আজকে তোমরা প্রাচুর্যের অধিকারী, তোমরা অনেক সম্পদের অধিকারী হয়েছ, অনেক ধন সম্পদের মালিক হয়েছ, জনবল তোমাদের বেড়েছে, বিভিন্ন দিক দিয়ে তোমাদের উপর আল্লাহ করুণা করেছেন। বিধায় আজকে দেখা যাচ্ছে তোমরা অনেক কিছু অর্জন করতে পেরেছো। তারপরও দেখা যাচ্ছে তোমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করো না, নিয়ামত থেকে তোমরা অনেক দূরে সরে। তো পঞ্চম নাম্বার দোষ বলার পরে ষষ্ঠ নাম্বার যে দোষটা বলছেন, ওয়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, তোমরা অতীত জাতির যেই অবস্থাটা হয়েছে সেই অবস্থার দিকে তোমরা একটু লক্ষ্য রাখো, তোমরা একটু খেয়াল করো অতীত জাতির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে গজব নাযিল করেছেন, সেই গজবের দিকে একটু লক্ষ্য করো। কিন্তু তারা সেদিকে ভ্রুক্ষেপ করলো না, বরং তারা হটকারে তার প্রশ্ন শুআয়ব আলাইহিস সালামকে ব্যঙ্গাত্মকভাবে বিভিন্ন কথাবার্তা বলা শুরু। সম্মানিত উপস্থিতি, এই আয়াত থেকে আমরা জানতে পারলাম শুআয়ব
শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়ের মাঝে ছয়টা বেদি মারাত্মক আঘাত করেছিল। শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায় এই ছয়টা বেদিতে আক্রান্ত হয়ে পড়েছিল। বিশেষ করে ওজনে কম দেওয়া, মানুষকে ঠকানো, প্রতারণা করা, ধোঁকাবাজি করা, এই রোগগুলো তাদের মাঝে মারাত্মক আঘাত করেছিল। বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুআয়ব আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের নিকট আল্লাহর বাণী তাদের নিকট স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। এরপরে শুআয়ব আলাইহিস সালামের বাণী, অর্থাৎ শুআয়ব আলাইহিস সালাম যখন কথা বলতেন তার কথার মাঝে মাধুর্যতা ছিল। শুআয়ব আলাইহিস সালাম স্পষ্ট ভাষায় কথা বলতেন, যেই কারণে শুআয়ব আলাইহিস সালামকে খতীবুল আম্বিয়া বলা হতো। তার কথা অনেক সুন্দর শাব্দিক ছিল, তিনি সুন্দর ভাষায় তাদেরকে বোঝাতে পারতেন, যার কারণে তার জাতীয় শুআয়ব আলাইহিস সালামকে হালিম ও রশিদ বলে আখ্যায়িত করেছেন। শুআয়ব আলাইহিস সালামের দু একটা প্রশংসা তারা করেছেন, কারণ তিনি সুন্দর ভাষায় খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারতেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুআয়ব আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন তার সম্প্রদায়কে বোঝানোর জন্য। শুআয়ব আলাইহিস সালাম তার সম্প্রদায়কে দাওয়াত দিচ্ছেন, এই দোষগুলো তাদের নিকট তুলে ধরছেন, তোমাদের মাঝে এই কাজ করছে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, এই কারণে তোমাদের এই সমস্যা হবে, তোমাদের উপর আযাব আসবে যদি তোমরা এগুলো থেকে বিরত না থাকো। কিন্তু দুঃখের বিষয়, শুআয়ব আলাইহিস সালামের জাতি শুআয়ব আলাইহিস সালামের কথা মানল না। শুআয়ব আলাইহিস সালামের কথা না মেনে বরং বিভিন্নভাবে শুআয়ব আলাইহিস সালামকে উত্তক্ত করতে শুরু করলো। শুআয়ব আলাইহিস সালামকে বেদান্তভাবে গালিগালাজ শুরু করে দিল। যেরকম ভাবে আমরা ইতিপূর্বেও শুনেছি, বিভিন্ন নবীর, সমস্ত নবীদের ক্ষেত্রে তার জাতি দেখা গেছে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, তার নবীদেরকে লাঞ্ছিত করেছে, নবীদেরকে পাগল বলেছে, সাহের বলেছে, কাল্লা বলেছে। তো শুআয়ব আলাইহিস সালামের ব্যাপারেও এর ব্যতিক্রম নেই। একই অবস্থা হয়েছে। এই জাতীয় শুআয়ব আলাইহিস সালামের ব্যাপারে বিভিন্ন মন্তব্য শুরু করে দিল। মন্তব্য করতে করতে এক পর্যায়ে শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে আল্লাহর বাণী স্পষ্ট ভাষায় বর্ণনা করে দিলেন। আল্লাহর বাণী স্পষ্ট আকারে বর্ণনা করে যখন জানিয়ে দিলেন, হে আমার জাতি, তোমরা যদি আমার কথা না মানো, তোমরা যদি আল্লাহর বিধান পালন না করো, যদি তোমরা এই অপরাধ থেকে বেঁচে না থাকো, তাহলে অবশ্যই আল্লাহর আযাব এসে যাবে, যেরকম ভাবে অতীতে আযাব এসেছে। বিশেষ করে তিনি লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের কথা বললেন। লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর যে আযাব এসেছে সেটা কিন্তু বেশি দূরে নয়, সেটা বেশি দিন আগের কথা নয়, একথা তিনি স্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এই জাতি শুআয়ব আলাইহিস সালামের কথাকে মানতে পারল না। শুআয়ব আলাইহিস সালামকে বিভিন্নভাবে কটাক্ষ শুরু করে দিল। শুআয়ব আলাইহিস সালামকে জাদুঘর, পাগল বলে মন্তব্য করা শুরু করে দিল। এরপরে তাদের একটা উক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। এক পর্যায়ে তারা বলল, ক্বালু ইয়া শুআয়ব আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়া'বুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের 85 নম্বর আয়াতে বলছেন যে শুআয়ব আলাইহিস সালাম এত সুন্দরভাবে তাদেরকে দাওয়াত দেওয়ার পরে শুআয়ব আলাইহিস সালামকে তারা উত্তর দিল, হে শুআয়ব, আমাদেরকে তুমি বলছো ওজনে কম দিতে, আমাদেরকে তুমি বলছো এই কাজ থেকে বিরত থাকতে, এগুলো আমরা আমাদের বুদ্ধিতেই তো করছি। তোমার সালাত কি এ কথার নির্দেশ দেয়? তোমার নামাজ কি আমাদেরকে এই কথার নির্দেশ দেয়? আমাদের কাজ বাধা করে তোমার কাজে আমরা ব্যস্ত হয়ে পড়ি। দেখেন কত হটকারিমূলকভাবে তারা উত্তর দিয়েছে। শুআয়ব আলাইহিস সালাম সালাত আদায় করেন, সেই সালাতকে তারা তিরস্কার শুরু করে দিল যে তোমার সালাত কি এ কথা বলে দেয় যে আমরা আমাদের কাছ থেকে বিরত থাকি, তোমার সালাতে আমরা নিমগ্ন হয়ে পড়ি। শুআয়ব আলাইহিস সালাম এরপরেও তাদের উপর রাগান্বিত হননি, তিনি বারবার বোঝাচ্ছেন। এরপরে তাদের হটকারিমূলক আরেকটি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে
শেষ পর্যন্ত তারা বলে দিল, সোহাইব, তুমি যেগুলো আমাদেরকে বলছো, বারবার আমাদেরকে বোঝাচ্ছ, তোমার বোঝানোর দরকার নেই, আমরা আমাদের মতো চলবো, আমাদের উপর আমাদেরকে ছেড়ে দাও, আমরা যেভাবে মন চাই সেভাবে চলবো। এরপর যদি তুমি কথা বলো, সাবধানে কথা বলবে, শুনে রেখো, তুমি কিন্তু আমাদের মাঝে দুর্বল। দেখেন, প্রত্যেক নবী রাসূলের ক্ষেত্রেই এরকমটা করেছে। তার জাতি যে অবস্থাটা করেছে, বংশগতভাবে দুর্বলতার কোনো একটা পয়েন্ট তুলে ধরে যে তুমি কিন্তু আমাদের বংশের মধ্যে দুর্বল, অতএব তোমাকে যদি তুমি এই কথা থেকে বিরত না থাকো, যদি তুমি আমাদের কাজে বাধা দাও, তাহলে রাজাম না, তাহলে শুনে রেখো, আমরা তোমাকে পাথর মেরে, রজম মেরে হত্যা করি। এরকম কঠিনভাবে কথা বলা শুরু করে। তো বারবার চেষ্টা করেও যখন শুআয়ব আলাইহিস সালাম ব্যর্থ হলেন, এই জাতিকে বোঝাতে পারলেন না, মুশরিকময় কয়েকজন লোক শুধু শুআয়ব আলাইহিস সালামের উপর ঈমান এনেছে, আর বাকি পুরা জাতি তারা শুআয়ব আলাইহিস সালামের উপর ঈমান আনতে পারেনি। তারা তাদের ধাম্মিকতার উপর, তারা তাদের হটকারিতার উপর, তারা এই জঘন্যতম অপরাধের উপরেই রয়ে গেল। শেষ পর্যন্ত তারা শুআয়ব আলাইহিস সালামকে চ্যালেঞ্জ করে দিল, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে দেখি তোমার আল্লাহ আমাদের উপর কিসের আযাব দেয়, তোমার আযাব নিয়ে আসো। কত কঠিনভাবে একজন নবীকে এরকমভাবে তারা বলে দিল যে তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমার আযাব নিয়ে আসো, দেখি তোমার আল্লাহ আমাদের উপর কি আযাব দেয়। শুআয়ব আলাইহিস সালাম শেষ পর্যন্ত যখন ব্যর্থই হলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তিনি দোয়া করলেন এবং ওই জাতিকে জানিয়ে দিলেন, তোমরা আমার কথা মানছো না, তোমরা আল্লাহর বিধান মানছো না, তোমাদের মন করার মতো চলছো, তোমাদের এই অপরাধগুলো আমি তুলে দেওয়ার পরেও, তোমাদের অপরাধগুলো চোখে আগুন দিয়ে দেখিয়ে দেওয়ার পরেও যখন তোমরা বুঝতে পারছো না, তোমাদের অপরাধের উপরেই তোমরা অটল রয়েছো, অতএব শুনে রাখো, আল্লাহর আযাব তোমাদের উপর অবশ্যম্ভাবী, অবশ্যই আল্লাহর আযাব বেশি করবে, তোমরা অপেক্ষায় থাকো। শুআয়ব আলাইহিস সালাম আল্লাহর হুকুমে এই অঞ্চল ছেড়ে চলে যান। শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিলেন এই অঞ্চল ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য, এবং শুআয়ব আলাইহিস সালামের প্রতি যারা ঈমান এনেছিল তাদেরকেও সাথে নিয়ে যাওয়ার জন্য। শুআয়ব আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তাদেরকে নিয়ে এই অঞ্চল ছেড়ে অন্যত্র চলে গেলেন। শুআয়ব আলাইহিস সালাম এখান থেকে চলে যাওয়ার পর এমনিতে তাদের উপর আযাব শুরু হয়। প্রথম পর্যায়ে তাদের অবস্থাটা এরকম দাঁড়ালো, সপ্তাহকালীন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তাদের আযাবের শুরুটা হয়েছে গরম দিন। তাদের আযাবের শুরুটা হয়েছে গরম, প্রচন্ড গরম শুরু হয়েছে, প্রচন্ড গরমে তারা অতিষ্ঠ হয়ে পড়েছে। গরমের কারণে তারা থাকতে পারে না, যেখানে যায় সেখানেই অনেক গরম, মাটি গরম হয়ে যায়, ঘর গরম হয়ে যায়, যেখানে যায় সেখানেই গরম, গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা দেখা গেল যে যখন কোথাও গিয়ে তারা গরম থেকে বাঁচতে পারছে না, একেবারে কঠিন আগুনের মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে, তারপর তারা সব ঘর থেকে বের হয়ে মাঠে অবস্থান করেছে। তো মাঠের মধ্যে হঠাৎ করে দেখা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মেঘখণ্ড পাঠালেন। মেঘ অর্থাৎ যেখান থেকে বৃষ্টি পড়ে এরকম একটা ছায়া যখন তারা দেখলো, দেখার পরে তারা মনে করলো যে এখানে হয়তো শান্তি পাওয়া যাবে, এখানে বাতাস আসবে, বৃষ্টি পড়বে, বৃষ্টি পড়লে হয়তো তাদের একটু শান্তি আসবে, এই গরম থেকে তারা বাঁচতে পারবে। তো করলো কি, তারা ঘর থেকে বের হয়ে সবগুলো মাঠের মধ্যে যেখানে ছায়াটা দেখেছিল ওইখানে গিয়ে অবস্থান করলো। এই মাঠের মধ্যে অবস্থান করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, ওয়ালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা শুআয়বা ওয়াল্লাযিনা আমানু, যখন আমার হুকুম এসে গেল, যখন আমি শুআয়ব এবং তার প্রতি যারা ঈমান এনেছিল তাদেরকে আমি নাজাত দিয়েছি, তাদেরকে বাঁচিয়ে দিয়েছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযিনা আমানু বিরাহমাতিন মিন্না, যারা
ছিল তাদেরকেও আমি রহমত দ্বারা বেষ্টন করে দিয়েছি, তাদেরকে বাঁচিয়ে দিয়েছি। ওয়াল্লাযীনা যালামু আস-সাইহাতা ওয়া আখাযাল্লাযীনা যালামু আস-সাইহাতা ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিম। পক্ষান্তরে যারা জালেম থেকে গেল, যারা আল্লাহর বিধান মেনে নিল না, শুআয়ব আলাইহিস সালামের কথা মানল না, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদেরকে পাকড়াও করলো আযাব। একটা বিকট শব্দ, যখন তারা সব মাঠের মধ্যে উপস্থিত হলো, ছায়ার মধ্যে গেল, মনে করলো যে এখানে বাতাস আসবে, বৃষ্টি আসবে, এখানে আরাম হবে, তখন এখানে সব উপস্থিত হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিকট আওয়াজ দিয়ে দিলেন। বিকট আওয়াজের থেকে অপর দিকে ভূমিকম্প শুরু হয়ে গেল, এরপরে মুষলধারে বৃষ্টি, কিন্তু বৃষ্টি আগুনের বৃষ্টি তাদের উপর পড়া শুরু করলো, পাথরের মতো আগুনের বৃষ্টি তাদের উপর পড়া শুরু করলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অবস্থাটা বর্ণনা করলেন, তাদের অবস্থাটা হয়েছে এরকম, ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, তারা তাদের ঘরের মধ্যে কুকুর হয়ে পড়ে গেল, একেবারে কীট পতঙ্গের মতো হয়ে গেল, তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেল, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমূলে ধ্বংস করে দিলেন। সম্মানিত উপস্থিতি, বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুআয়ব আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে। শুআয়ব আলাইহিস সালামের যে সম্প্রদায়, তারা শুআয়ব আলাইহিস সালামকে না মানার কারণে তাদের পরিণতি কি হয়েছে, এই বিষয়টা আমাদের একটু চিন্তার বিষয়, আমাদের একটু গবেষণার বিষয়। শুআয়ব আলাইহিস সালাম আল্লাহর বিশিষ্ট নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন, তিনি দায়িত্ব পালন করেছেন, কিন্তু দেখা গেল তার সম্প্রদায়ের লোকেরা তার কথা মানল না। শুআয়ব আলাইহিস সালাম তার সম্প্রদায়ের নিকট 6টা অন্যায়ের কথা তাদের নিকট স্পষ্ট বার্তা বলে দিলেন। 6টা অন্যায় তাদের মাঝে যে রয়েছে সেগুলো বর্ণনা করে দিলেন, এই এই পাপগুলো তোমরা করছো, এগুলো থেকে তোমরা বিরত থাকো, না হলে কিন্তু আযাব এসে যাবে। কিন্তু তার সম্প্রদায় এই 6টা পাপের মাঝেই লিপ্ত ছিল, বরং এই পাপের সাথে আরো কঠিনভাবে লেগে গেল। শুআয়ব আলাইহিস সালাম যখন তাদের এই পাপগুলো বর্ণনা করলেন, কিন্তু তারা এগুলোকে পাপই মনে করলেন। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত দুঃখের বিষয় হলো শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায় যে কারণে ধ্বংস হলেন, আজকে আমাদের সমাজের অধিকাংশ মানুষ সেই পাপগুলোর সাথে জড়িত। শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায় যেই পাপ করে ধ্বংসপ্রাপ্ত হয়েছেন, সেই পাপগুলো আজকে আমাদের মাঝে ব্যাপক আকার ধারণ করেছে। আজকে দেখেন, শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়ের 1 নাম্বার পাপের কথা বলেছিলাম, তার সম্প্রদায় আল্লাহ ব্যতীত অন্য উপাস্য ধারণ করেছিল, অন্য উপাস্যকে তারা উপাসনা করত। তো আমাদের সম্প্রদায়ের অনেক মানুষ এমন রয়েছে যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে উপাস্য রূপে গ্রহণ করেছে। এমনকি মুসলিম নামধারী যারা দাবি করছে মুসলিম, তারাও অন্য উপাস্যকে আহ্বান করছে, আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে যাচ্ছে। এই পাপ তো আমাদের মাঝে বিরাজমান। শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়ের পাপ ছিল ওজনে কম দেওয়া। তো আমাদের সম্প্রদায়ের বিশেষ করে যারা ব্যবসায়ী, দেখবেন ব্যবসায়ীদের অবস্থা নাকি, তারা কি পরিমাণে ওজনে কম দেয়, বিভিন্নভাবে মানুষকে ঠকায়। একথা তো আমরা সবাই জানি, আমরা দেখছি চোখে কিভাবে মানুষকে ঠকাচ্ছে, মানুষের উপর জুলুম করছে, নির্যাতন করছে। তো শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়ের আরেকটি অন্যায় ছিল, তারা ফাসাদ তৈরি করত, জমিনে বিপর্যয় তৈরি করত, হাঙ্গা দাঙ্গামা হাঙ্গা এগুলো করত। তো আজকে আমাদের সমাজের মানুষও এরকমভাবে এই পাপের সাথে জড়িত। তো শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়ের আরেকটি পাপ ছিল, তারা আল্লাহকে ভুলে তারা নিজেদের মন করা মতো নিজেরা যেটা ভালো মনে করত সেটাই করত, সেটাই বৈধ মনে করত। তো আমাদের সম্প্রদায়েরও অনেক লোককে দেখবেন নিজেরা যেটাকে ভালো মনে করে এটাই মনে করে যে এটাই সঠিক, এটাই বৈধ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈধ অবৈধ এটাই স্পষ্ট করে দিয়েছেন, কিন্তু হারাম পালন করে, হারাম উপার্জন করে ওটাকে বৈধ ভাবছে। এই রোগগুলো এরপরে শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়ের আরেকটা গুরুতর যে অন্যায় ছিল, শুআয়ব আলাইহিস সালামের কথাকে তারা উপেক্ষা করে তাদের মন করা মতো হটকারিতামূলক শুআয়ব আলাইহিস সালামের সাথে বিভিন্নভাবে কটাক্ষ করে কথা বলেছে। তো
যারা আল্লাহ ওয়ালা যারা তাদের বিরুদ্ধে কথা বলে, যারা কোরআন সুন্নাহর কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলে, যারা মানুষকে সত্যের কথা আহ্বান করে তাদের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে কটাক্ষ করে, এরকমভাবে সেই শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়ের যে ত্রুটিগুলো ছিল সেই ত্রুটিগুলো আজকে আমাদের কাছে বিরাজমান। অতএব আমরা যদি আল্লাহর গজব থেকে, আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই, তাহলে অবশ্যই সেই পাপগুলো যেগুলো তাদের মাঝে বিরাজমান ছিল, যেগুলো তাদের মাঝে বিস্তৃত ছিল, সেই পাপগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। পাশাপাশি শুআয়ব আলাইহিস সালামের যে আমল, শুআয়ব আলাইহিস সালাম যেভাবে আমল করতেন সেই আমলগুলোর প্রতি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে শুআয়ব আলাইহিস সালাম সালাত যে বেশি করে আদায় করতেন এ কথা কোরআনে বর্ণিত হয়েছে, যার কারণে কাফেররা যে কথা বলছিল সালাতুকা তা'মুরুকা, তোমার সালাতকে আমাদেরকে এই কথা নির্দেশ দেয়, তার মানে তিনি বেশি করে সালাত আদায় করতেন, যার কারণে এই সম্প্রদায় শুআয়ব আলাইহিস সালামকে কটাক্ষ করতেন। অতএব শুআয়ব আলাইহিস সালামের অন্যতম আমল হচ্ছে বেশি করে সালাত আদায় করা, আমাদেরও সালাত বেশি করে আদায় করতে হবে। শুআয়ব আলাইহিস সালামের আরেকটা আমল ছিল, আপনারা জানেন হযরত মূসা আলাইহিস সালামের সাথে যে ঘটনা ঘটেছিল, তার সন্তান অর্থাৎ তার দুজন মেয়ে, সেই মেয়ের ঘটনা হয়তো আপনারা শুনেছেন যে তাদের আচরণ, তারা কিভাবে আচরণ করেছিল, তাদের কথাবার্তা কিরূপ ছিল, তিনি সন্তানদেরকে কিভাবে শাসন করেছেন, তিনি সন্তানদেরকে কিভাবে গড়ে তুলেছেন। তো শুআয়ব আলাইহিস সালাম তার সন্তানদেরকে যেভাবে গড়ে তুলেছেন, যেভাবে আদব শিক্ষা দিয়েছেন, প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব হচ্ছে তার সন্তানকে আদব শেখানো। প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব হচ্ছে তার সন্তানদেরকে সুন্দরভাবে কথা বলা এবং সুন্দরভাবে জীবনযাপন করা, এগুলো শিক্ষা দেওয়া। তো আমাদেরকে শুআয়ব আলাইহিস সালামের গুণগুলো অর্জন করতে হবে। পাশাপাশি শুআয়ব আলাইহিস সালামের জাতির যে সমস্ত নোংরামি ছিল, যে সমস্ত অন্যায় ছিল, সেগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শুআয়ব আলাইহিস সালামের আদর্শ গ্রহণ করা এবং তার জাতি যে সমস্ত অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়েছিল সেগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله. اما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب هب لي من الصالحين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك الرضا والجنة. اللهم إنا نسألك الجنة الفردوس. اللهم إنا نعوذ بك من سخطك وغضبك من النار. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. اللهم أعز الإسلام والمسلمين. اللهم انصر المسلمين والمجاهدين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اللهم اقتل من حضر دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم اعز الاسلام والمسلمين. اللهم انصر المجاهدين في فلسطين. اللهم انصر المجاهدين في سائر البلاد. اللهم اخذل الكفرة والمبتدعة والمنافقين. اللهم اخذل اليهود والنصارى. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا
والنسيان. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم.